ওয়েলকাম টু লতিফস ইংলিশ ল্যাব। লতিফস ইংলিশ ল্যাবে স্বাগত। আজ আমরা শিখব আর্টিকেল। আর্টিকেলের পার্ট 1 এ আজ আমরা আলোচনা করব আর্টিকেল শব্দটির বেসিক এট দ্য সেম টাইম এক্সেপশন টু এ এন্ড বি। No more talk, let's go to the video. Okay, look at the word article. এই শব্দটি পরীক্ষায় দুভাবে আসতে পারে। প্রশ্ন হতে পারে আর্টিকেল শব্দটি কোন পার্ট অফ স্পিচ। ইফ দ্য কোয়েশ্চেন বিকামস লাইক দিস, হোয়াট উইল বি ইটস আনসার? তখন আমাদের উত্তর দিতে হবে ইট উইল বি নাউন। কিন্তু যদি প্রশ্ন হয় দ্য ওয়ার্ড আর্টিকেল বিলংস টু হুইচ নাউন, দেন হোয়াট উইল বি ইটস আনসার? ইটস আনসার উইল বি it will be proper noun. Okay, it will be proper noun. Look at the next portion, A and D. These three words are called articles in English. Okay, এই শব্দগুলো নিয়েও প্রশ্ন আসতে দেখা যায়। প্রশ্ন হয় আর্টিকেল এ এই শব্দটি কোন পার্ট অফ স্পিচ, and এই শব্দটি কোন পার্ট অফ স্পিচ, দি এই শব্দটি কোন পার্ট অফ স্পিচ। ইফ দ্য কোয়েশ্চেন বিকামস লাইক দিস, হোয়াট ক্যান বি ইটস আনসার? তখন আমাদের উত্তর দিতে হবে এই শব্দগুলো অর্থাৎ এ এন্ড বি এই শব্দগুলো হবে অ্যাডজেক্টিভ। সো শিক্ষার্থীরা মনে রেখো, যদি না হও বেসিকের বস, লাইফে হবে ব্যাপক লস। লেটস গো টু দ্য নেক্সট পোরশন অফ ভিডিও। Look at the sentence, Rusha is dash university student. এই বাক্যে গ্যাপের পরে আমরা ইউনিভার্সিটি শব্দ দেখতে পাচ্ছি। What is the first letter of the word? এখানের প্রথম অক্ষরটা হচ্ছে ইউ। আমাদের মনে রাখতে হবে শব্দের শুরুতে যদি ইউ থাকে এবং সেই ইউ এর উচ্চারণ যদি হয় লং ইউ, তাহলে উক্ত শব্দের আগে আমাদেরকে ব্যবহার করতে হবে এ। ওকে, আর কোন একটা শব্দের শুরুতে যদি ইউ থাকে দেখতে হবে আমাদের সেই ইউ এর উচ্চারণটা কি হচ্ছে। ইউ এর উচ্চারণটা যদি হয় সরেয়া, I mean a, then what should we use there? We have to use before that word an. Okay, look at the next sentence. প্রথমে blank space, তারপরে বলা হচ্ছে ইউনিভার্স লুকস অসাম। ওকে, এখানে ইউনিভার্স শব্দটি শুরু হয়েছে ইউ দিয়ে এবং এই ইউনিভার্স শব্দটি হচ্ছে ওয়ান অফ দ্য ইউনিক অবজেক্টস। অদ্বিতীয় বস্তুর পূর্বে সবসময় আমাদেরকে দি ব্যবহার করতে হবে। সুতরাং শব্দের শুরুতে ইউ থাকলেই আমাদের প্রথমে বুঝতে হবে সেটা কি লং ইউ, নাকি সেই ইউ উচ্চারণ হচ্ছে আ, অথবা সেটি কোনো ইউনিক অবজেক্টের ইউ। ওকে, লুক এট দ্য নেক্সট সেন্টেন্স, মালালা ইজ রোকেয়া ইন হার আইডিয়ালস। এই বাক্যে মালালা ইটস এ প্রপার নাউন, রোকেয়া ইটস অলসো এ প্রপার নাউন। আমাদের এখানে মনে রাখতে হবে ব্ল্যাঙ্ক স্পেসের পরে যদি কোনো প্রপার নাউন থাকে, সেই প্রপার নাউনের পরে যদি কোনো নেম অফ প্লেস না থাকে, তাহলে তার প্রথম অক্ষর অনুসারে হয় এ না হয় অ্যান দিতে হবে। রোকেয়া এই শব্দটি শুরু হয়েছে আর দিয়ে, and r is one of the consonants. Because of this reason we have to use here a. Okay, look at the next sentence, John looks like Einstein. এই বাক্যে জন it's a proper noun, Einstein it's also a proper noun. কিন্তু এই বাক্যের ব্ল্যাঙ্ক স্পেসের পরে আইনস্টাইন নামক যে শব্দ আমরা দেখতে পাচ্ছি, এই প্রপার নাউনের পরেও কোনো নেম অফ প্লেস নেই। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে এইখানে আইনস্টাইনের প্রথম অক্ষর ই, ইটস ওয়ান অফ দ্য 5 ভাওয়েলস, দিস টাইম উই হ্যাভ টু ইউজ অ্যান, নট এ। বাট যদি বাক্যটি হয় এরকম, ফর এক্সাম্পল লুক এট দিস সেন্টেন্স, নজরুল ইজ বাইরন অফ বাংলাদেশ। এই বাক্যে নজরুল এটাও একটি প্রপার নাউন, বাইরন ইটস অলসো অ্যানাদার প্রপার নাউন। ওকে, এইখানে বাইরন নামক যে প্রপার নাউনটা আমরা দেখতে পাচ্ছি, এরপরে একটা নেম অফ প্লেস আমরা পেয়েছি। ওকে,
তো এইখানে যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে একটি প্রপার নাউনকে যখন আরেকটি প্রপার নাউনের সাথে তুলনা করা হবে তখন যে প্রপার নাউনটির সাথে তুলনা করা হচ্ছে তারপরে যদি কোনো নেম অফ প্লেস থাকে, ওকে, যদি কোনো নেম অফ প্লেস থাকে সেক্ষেত্রে ওই প্রপার নাউনের পূর্বে আমাদের ডিফাইনিট আর্টিকেল দি ব্যবহার করতে হবে। ওকে, লুক এট দ্য নেক্সট সেন্টেন্স, মাই মম লাভস মি মোস্ট। এই বাক্যে গ্যাপের পরে মোস্ট ব্যবহৃত হয়েছে। হোয়াট ইজ দ্য লাস্ট সেন্টেন্স অফ দিস ভিডিও? শি লিডস ড্যাশ মোস্ট হ্যাপি লাইফ। এই বাক্যেও গ্যাপের পরে মোস্ট ব্যবহৃত হয়েছে। Okay, what's the difference between the two? Obviously there is a difference between them. Let's see what's that. My mom loves me dash most. এই বাক্যে most শব্দটি সবচেয়ে বেশি অর্থে ব্যবহৃত হয়েছে, সবচেয়ে বেশি অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, আর most যখন সবচেয়ে বেশি অর্থে ব্যবহৃত হবে তখন সেটি হয় অ্যাডজেক্টিভ, আর most যখন অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হবে only then we have to use article the before that word. Look at the last sentence. এই বাক্য গ্যাপের পরে most শব্দ ব্যবহৃত হয়েছে। Okay, but this one is not identical to the first one. Okay, এখানে most ব্যবহৃত হয়েছে কোন অর্থে সেটা আমাদের দেখতে হবে। এই বাক্যে most ব্যবহৃত হয়েছে খুব অথবা অত্যন্ত অর্থে, আর most যখন খুব অথবা অত্যন্ত অর্থে ব্যবহৃত হবে তখন সেটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আর most অ্যাডভার্ব অর্থে ব্যবহৃত হলে সেইখানে আমাদের ব্যবহার করতে হবে article a, I mean not a, not an. Okay, this is all about the video. This video is for academic, admission and job seekers. If you find this video helpful, please subscribe to my channel. Thanks for watching. All the best.